আমার বাবা যেটা 54 বছর আগে বলেছিলেন যে ভারতের আধিপত্যবাদের কারণে আমি ভারতের সাহায্য নিয়ে মুক্তিযুদ্ধ করতে চাই না, আমি অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলাম। তো আজকে দেখেন আপনি বাংলাদেশের বাস্তবতায় যদি এই ঢাকার বাইরে আপনি বিভিন্ন বিভাগীয় শহরগুলিতে যান, গিয়ে দেখেন উন্নয়নের কত আকাশ পাতাল বেশ কম। 71 সালে কিন্তু ওই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এত বেশ কম ছিল না। এখন যদি আপনি উত্তরবঙ্গ স্বাধীনতা আন্দোলন শুরু করেন, আপনি বাংলাদেশের একজন দেশপ্রেমিক নাগরিক, আপনি রাজি হবেন? সিলেট যদি আন্দোলন করে আপনি রাজি হবেন? বরিশাল আন্দোলন করে আপনি রাজি হবেন? তো একটা দেশপ্রেমিক হিসাবে আমার দেশে একটা খণ্ড ভেঙে চলে যাক, এটা রাজি না হওয়ার মধ্যে কোনো তো অপরাধের কোনো কিছু নাই। যারা 71 সালে অপরাধ করেছে তাদের অবশ্যই সাজা পাওয়া উচিত। তো শেখ সাহেব তো 71 সালে যারা অখণ্ড এক্স্যাক্টলি 25 তারিখে ওনার সাক্ষাৎকার আছে, আমাদের ভিডিও ক্লিপ আছে, নো 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 ইন্ডিপেন্ডেন্স স্পষ্ট বলেছে। যাই হোক, 71 সালে যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল, শেখ সাহেব কিন্তু তাদেরকে যুদ্ধাপরাধী বলেনি, তাদেরকে দালাল বলেছে। এবং দালাল আইন করেছিল একটা, আপনারা জানেন না বোধ হয়, দালাল আইন করেছিল এবং সাক্ষীর অভাবে ওই দালাল উনি নিজেই বিলুপ্ত করে দিয়েছেন। এরপরে দেখেন 80-র দশকে কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে 15 দল, যদি 15 দলের 15 জনের নেতা কেউই বলতে পারে না বাকি 15 দলের নাম কি। বিএনপির নেতৃত্বে 7 দল, বিএনপির নেতৃত্বে জামাত এককভাবে এরশাদ বিরোধী আন্দোলন কিন্তু একসাথে করেছে। জামাত কিন্তু যুদ্ধাপরাধী ছিল না। তারপরে 91 সালের পতনের পরে 91 ফেব্রুয়ারিতে জামাত 18টা সিট পেয়েছিল এবং তখন এমন অবস্থা, আর বিএনপি পেয়েছিল 135টা, আওয়ামী লীগ পেয়েছিল 85টা, জাতীয় পার্টি 35টা। তো আওয়ামী লীগ ওই জাতীয় পার্টি সহ জাতীয় পার্টির সমর্থন নিয়েছে, আরও যারা 1-2টা সিট পেয়েছে স্বতন্ত্র ছোটোখাটো দল, বাম দল, এগুলো সব নিয়ে 133টা করে ফেললো। এখন জামাত আওয়ামী লীগের সমর্থন দিলে 151টা হয়, বিএনপিকে দিলে 153টা হয়। জামাত ব্যালেন্স অফ পাওয়ার হয়ে গেল। জামাত যাকে সমর্থন দেয় তখন তারই সরকার গঠন করে। তখন দুই দলই মরিয়া, আওয়ামী লীগ 75 থেকে ক্ষমতায় নেই, আর বিএনপি 81, এরশাদের মার্শাল 82 থেকে ক্ষমতায় নেই। আওয়ামী লীগের তখন আমির হোসেন আমু, মোহাম্মদ নাসিম, এনারা, মুজাহিদ সাহেব তখন জয়েন্ট সেক্রেটারি, নিজামী সাহেব সেক্রেটারি জেনারেল, আব্বা আমির। মুজাহিদ সাহেবের ঘরে সারাদিন বসে থাকতো। 3টা মন্ত্রী 7টা মহিলা এমপি পদ অফার করেছে। জামাতকে তখন যুদ্ধাপরাধী বলেনি তারা। জামাত যদি সমর্থন দিত তাহলে জামাতের মন্ত্রীরা তো ফ্ল্যাগ লাগিয়ে ঘুরতো। জামাত তো যুদ্ধাপরাধী তখন হতো না। তাদের দর্শন হলো সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। আপনি রাজাকে রিক্রুট হয়েছিল কীভাবে বলেন? বিভিন্ন হাটে হাটে ঢোল বাজিয়ে রিক্রুট করেছে এবং ওখানে যারা ছিল দলমত নির্বিশেষে যার ইচ্ছা হয়েছে ঢুকেছে। আপনি বলেন 71 সালে কি শুধু জামাত একাই অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল? বাকি দলগুলোর নাম কেউ বলে না কেন? মানে এখন যদি আমি একটু বলে দিই, আমি 91 যখন জামাত বিএনপিকে বিনা শর্তে সমর্থন দিল, আমার বাবা দেশে গণতন্ত্র পুনর্বহালের জন্য, পুনরুদ্ধারের জন্য, দেশপ্রেম থেকেই উনি, জামাত কিন্তু শর্ত দিতে পারতো, আর আমাদেরকে 3টা-7টা বলেছে, তোমাদেরকে 5টা-10টা দল তোমাদেরকে সমর্থন দিব। জামাত কিন্তু বলেনি এটা, কারণ জামাতে ছিল একটা গণতন্ত্র পুনর্বহাল। আবার ওটাই গণতন্ত্র পুনর্বহাল, গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হোক, দেশের সাংবিধান। জামাত যদি কাউকে সমর্থন না দিত, দেশে কিন্তু একটা সাংবিধানিক জটিলতা সৃষ্টি হতো, আবার নতুন করে নির্বাচন হতে হতো। তাও করেনি জামাত। এরপরে যখন আব্বা জামাতকে বিএনপি সমর্থন, বিএনপি সরকার গঠন করলো, তখন আওয়ামী লীগ এই শহীদ জননী নামে জাহানার ইমামকে দিয়ে এই শাহরিয়ার কবিরকে সমন্বয় করে ঘাতক দালাল নির্মূল কমিটি করলো, ঘাদানিক যেটাকে বলে, এবং আব্বার নামে প্রত্যেকে বিচার করলো সরোয়ার্দী উদ্যানে, এবং তারা আবার কুশপত্রিকা দাহ করলো। তো তখনও কিন্তু জামাতকে যুদ্ধাপরাধী বলেনি। তারপর 94, 95, 96 জামাত আওয়ামী লীগ একসাথে কেয়ারটেকার আন্দোলন করেছে, জামাত কিন্তু তখনও যুদ্ধাপরাধী না। 2001-এ যখন বিএনপি জামাত জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে এবং আওয়ামী লীগ মাত্র 53 সিট পেয়েছিল সম্ভবত 50-এর ঘরে 58টা, তখন তারা ভারত তাদেরকে দিয়ে করিয়েছে যে এই জোট না ভাঙলে আওয়ামী লীগের কোনো উপায় নেই। এবং এই জোট ভাঙ্গার মতো সবচেয়ে মোক্ষম অস্ত্র হইল 71। এবং তখন তারা যুদ্ধাপরাধী শুরু করলো, সেক্টর কমান্ডার ফোরাম শুরু করলো আওয়ামীপন্থী এমপিদেরকে দিয়ে। জেনারেল শফিউল্লাহ যে মারা গেলেন কদিন আগে, উনি এটা সভাপতি ছিলেন সম্ভবত। তারপরে জেনারেল হারুন, যিনি পরবর্তী সেনাপ্রধান ছিলেন, 71 সালে লেফটেন্যান্ট ছিলেন, 2 বছর চাকরি ছিল সম্ভবত। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওনাকে সমন্বয় করে তারা আন্দোলন করলো।
সেক্টর স্বাধীনতা 30 বছর সেক্টর কমান্ডার ফোরামের আজ এজেন্ডা কি ছিল, কী কাজ করেছে ওনারা? ওই একটাই কাজ করে, সারা দেশ ঘুরে ঘুরে শুধু জামাতকে যুদ্ধপরাধী হিসাবে একটা চিহ্নিত করেছে। ইংরেজিতে বলে গিভ দ্য ডগ এ ব্যাড নেম অ্যান্ড কিল দ্য ডগ, মানে কাউকে ধ্বংস করতে হলে, মারতে হলে আগে তাকে দুর্নাম রটাও, তারপরে তাকে মারো। দেভ ডান জাস্ট এই কাজটাই করেছে তারা, জামাতকে দুর্নাম এবং সমস্ত মিথ্যা মামলা দিয়ে কোনো সাক্ষী, আপনারা জানেন স্কাইপ কেলেঙ্কারি করেছে, আপনার এই সাইজ হিসাবে সাক্ষীকে অপহরণ করে নিয়ে ইন্ডিয়া নিয়ে চলে গেছে, বিশাপ আলী নাকি যেন নামটা। আর আমার বাবারটা তো স্কাইপ কেলেঙ্কারি করেছে। তারপরে চেয়ারম্যান প্রকাশ্য আদালতে ঘোষণা দিয়েছে যে কোনো কিছু পাওয়া যায় না, তারপরে রায় দিয়েছে। এগুলো সব তামাশা করেছেন। আমার আয়নাঘর না, আয়নাঘর ওটা আমার নয়। ওনাকে তো আওয়ামী লীগ নাগরিকত্ব হরণ করে 23 বছর জনগণের সামনে আসতে জানি, মামলা জিতে তারপরে আসেন। এটাই তাদের উদ্দেশ্য ছিল। আব্বা সামনে আসলে, আব্বার সাথে কথা বললে, আব্বার কথা শুনলে মানুষ একেবারে চরম বিরোধী হলেও ওনার ভক্ত না হয়ে যাবে না। জামাত 71 কোনো উল্লেখযোগ্য দলই ছিল না, এক আব্বা ছাড়া বাকি সবার জামানত বাজেয়াপ্ত হয়েছে আমার জানার মতে। না, আরেকটা বোধহয় বগুড়ায় বোধহয় একটা সিট শহরে, এই দুইটা ছাড়া জামাতে যে কয়েকজন ক্যান্ডিডেট সব জামানত বাজেয়াপ্ত হয়েছে। পিডিপি, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, পিডিপি, তারপরে জমিয়ত উলামা ইসলাম, কৃষক শ্রমিক পার্টি। আব্বা বলেছেন যে, আব্বাকে যখন বলছে আপনাকে সবাই রাজাকার বলে কেন, আব্বা আমার মনে আছে একটা প্রশ্ন উত্তরে আব্বা বলেছেন যে আপনি বলেন আমাকে রাজাকার? না, আমি বলি না। আপনি বলেন না তো সবাই হলো কোথায়? সবাই তো বলে না, কিছু লোক বলে। আর তারপরে বলেছিলেন যে আপনাকে যদি কেউ একটা উপহার দেয়, আপনি সেটা গ্রহণ না করেন, কার কাছে থাকবে? বলে আমার কাছে থাকবে। তো ওরা আমাকে যে গালি দেন, নিলাম না। এটা কত বিচক্ষণভাবে জবাব দিয়ে। জুরি থেকে জানার তো কোনো সুযোগই ছিল না।